lesson agenda performing flashback operations flashback মানে কি রিউইন্ড করা একটু পিছনে যাওয়া flashback table statement enables you to recover tables to a specified point in time within a single statement একটা সিঙ্গেল স্টেটমেন্ট ইউজ করে আপনি চাইলে একটা টেবিলকে স্পেসিফিক একটা প্রিভিয়াস পয়েন্টে নিয়ে যেতে পারবেন restore data along with the associate indexes and constraint এর সাথে সাথে ডেটা এবং ইনডেক্স সবই কি হবে মুভ হবে enables you to revert the table and its content to certain point in time system change number আপনি চাইলে স্পেসিফিক পয়েন্ট স্পেসিফাই করে সেটাকে নিয়ে যেতে পারবেন ফ্ল্যাশব্যাক করতে পারবেন অথবা প্রত্যেকটা স্টেটমেন্ট যখন আপনি এক্সিকিউট করেন প্রত্যেকটা স্টেটমেন্টের এগেইনস্টে সিস্টেম চেঞ্জ নাম্বার ইউনিক একটা নাম্বার জেনারেট করে ওই নাম্বার যদি আপনি ট্র্যাক করে নিতে পারেন সেই নাম্বার ডিফাইন করেও আপনি রিইউন্ড করতে পারবেন আপনার টেবিলকে টাইম অথবা এই যে জন্য টাইম অথবা এসসিএন দুটোর যে কোনোটা দিয়ে আপনি রিইউন্ড করতে পারবেন flashback table statement repair tool for accidental table modifications restore data to an earlier point in time offers easy of use ability and fast execution is performed in place flashback table name এখানে schema উল্লেখ করতে পারেন to SCN অথবা টাইম স্ট্যাম্প রিস্টোর পয়েন্ট ডিফাইন করতে পারেন মানে এই পর্যন্ত রিস্টোর হবে আগেই রিস্টোর পয়েন্টটাকে ডিফাইন করে রাখতে হয় সেই পয়েন্ট পর্যন্ত যেতে পারেন আবার হচ্ছে বিফোর ড্রপ কোনো টেবিল যদি আপনি ড্রপ করে থাকেন সেই টেবিলটাকে ফিরিয়ে আনার জন্য বিফোর ড্রপ পূর্বের অবস্থায় ড্রপের পূর্বের অবস্থায় নেওয়ার জন্য সাথে সাথে আবার আপনি এটাকে রিনেমও করতে পারবেন নতুন নামেও টেবিলটা ফিরিয়ে আনতে পারবেন ইউজিং দ্য ফ্ল্যাশব্যাক টেবিল স্টেটমেন্ট আমাদের EMP3 টেবিল মনে হয় নেই আমরা এজন্য একটা EMP3 টেবিল তৈরি করে নেই EMP3 EMP3 নামে একটা টেবিল আমরা তৈরি করে নিলাম এমপ্লয়িজ টেবিলে যা আছে EMP3 টেবিলেও তাই আছে আমরা যখন একটা টেবিল ড্রপ করে দেই ড্রপ টেবিল নেম পার্টস ইউজ করা যাবে না টেবিল ড্রপ এখন এই যে EMP3 টেবিলটা আমি তৈরি করেছি এটা আমি ড্রপ করলাম এই টেবিলটা ড্রপ করার ফলে এটা রিসাইকেল বিনে চলে গেছে আমরা যখন কোনো ফাইল ডিলিট করি কম্পিউটার থেকে তখন সেটা কোথায় চলে যায় রিসাইকেল বিনে আমরা চাইলে রিসাইকেল বিন থেকে সেটাকে রিস্টোর করতে পারি রিসাইকেল বিনে যে চলে গেছে সেটা একটু আমরা দেখি এখানে দেখেন রিসাইকেল বিনে আমি কোয়েরি করলাম কোয়েরি করে এর আগেও DPT80 নামে একটা টেবিল আমরা ড্রপ করেছিলাম সেটাও দেখাচ্ছে আর কি এই যে EMP3 টা আমরা দেখি EMP3 আমরা যে টেবিলটা ড্রপ করেছি সেটার অরিজিনাল নাম হচ্ছে কি EMP3 আমরা অপারেশনটা কি চালিয়েছি ড্রপ কখন টেবিলটা ড্রপ করেছি সেই টাইমটা সহ দেখেন টাইমটা আছে না এখন রিসাইকেল বিন থেকে আপনি চাইলে ফ্ল্যাশব্যাক অপারেশন ইউজ করে
ফ্ল্যাশব্যাক অপারেশন ইউজ করে কি করতে পারবেন, টেবিলটাকে ফিরিয়ে আনতে পারবেন। ফ্ল্যাশব্যাক কমপ্লিট। এখন দেখেন টেবিলটা আছে, একদম সহজ অপারেশন না? দেখছেন টেবিল আছে যে, ডেটাও আছে। কোনো কারণে আপনার যদি টেবিল ড্রপ হয়ে যায়, আপনি চাইলে ফ্ল্যাশব্যাক অপারেশন অপারেট করে টেবিলটাকে ফিরিয়ে আনতে পারবেন। যদি টেবিলকে পার্স করে দেন তখন তো রিসাইকেল বিনে থাকবে না, তখন ডেটাবেসকে ফ্ল্যাশব্যাক করে ফিরিয়ে আনা যাবে। আর পার্স না করলে ফ্ল্যাশব্যাক বিফোর ড্রপ এই স্টেটমেন্ট ইউজ করেই ফিরিয়ে আনতে পারবেন।